হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। তা আজকে এই ভিডিওতে ইন্ডিয়ান সিনেমার কিছু তো আপডেট দেবই। প্রথমেই আমি আজকে একটা সিনেমার ট্রেলার নিয়ে কেমন লাগলো সেটা নিয়েও আমি কথা বলবো। সেটা হচ্ছে কিছুদিন আগেই এবং কালকের ভিডিওতেও আমি একটা সাউথ ইন্ডিয়ান সিনেমার ট্রেলার রিলিজ হবে আজকে, সেইটার কথা বলেছিলাম। সেটা হচ্ছে বিখ্যাত অভিনেতা চিয়ান বিক্রমের নতুন সিনেমা থাঙ্গালানের ট্রেলার আজকে বিকেল 5:30টার সময় রিলিজ হয়ে গেছে। আমি সেই খবরটা কালকেও দিয়েছিলাম। আমি কেমন লাগলো সেটা অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব। হিন্দি ডাবিংটা আমি দেখেছি। তো এই সিনেমাটার ডাইরেক্টর হচ্ছে পি.এ. রঞ্জিত এবং নীলাম প্রোডাকশনের সিনেমা। তো বিখ্যাত অভিনেতা চিয়ান বিক্রম এই সিনেমায় অভিনয় করেছেন এবং এটা খুবই অ্যান্টিসিপেটিং একটা সিনেমা। এবং এই সিনেমাটা অনেক দিন ধরেই অপেক্ষায় সবাই ছিল এবং তার ফ্যান্স যারা আছে, কারণ তিনি একটা দুর্দান্ত অভিনেতা। তিনি তার এই পুরো ফিল্ম কেরিয়ারে বিভিন্ন রকম সিনেমা করেছেন, যে সিনেমায় তিনি এক্সপেরিমেন্টাল টাইপস রোল খুব বেশি করেছে এবং সেটা তিনি করতে পছন্দ করেন। তার মধ্যে সবচেয়ে বেশি যেটা আমি বলবো সেটা হচ্ছে অপরিচিত। অপরিচিত সিনেমাটা যদি আপনারা না দেখে থাকেন অবশ্যই দেখবেন, আশা করি সবাই দেখেছেন। সেই সিনেমাটায় তার এক্সপেরিমেন্ট দুর্ধর্ষ। তারপরে হচ্ছে আই সিনেমাটায় তার যে মেকআপ এবং ট্রান্সফর্মার যে পরিমাণ তিনি খেটেছেন, ঠিক এই সিনেমাটাতেও সেই খাটনিটা পরকে পরকে ট্রেলারের মধ্যে স্পষ্ট হয়ে যাচ্ছে। কারণ হচ্ছে তার যে মেকআপ এবং তার যে বডি স্ট্রাকচার, যেরকমভাবে তিনি নিজেকে গড়েছেন এই সিনেমাটার রোল করার জন্য, সেটা হচ্ছে অনবদ্য। আমি এখনো দেখে অবাক হয়ে যাচ্ছিলাম যে বেশ কয়েকবার আমি ট্রেলারটা দেখলাম যে কি পরিমাণ খেটেছেন এবং কি দুর্দান্ত অভিনেতা। ঠিক আছে, ট্রেলারটার প্রথমেই যেটা দেখানো হচ্ছে, একটা চিতা আসছে একটা আদিবাসী এরিয়া, যেখানে সোনার একটা খোঁজ পাওয়া গেছে। জানা কিন্তু ব্রিটিশ লোক আসছে, তারও সেই সোনাটার প্রতি লোভ আছে এবং একটা মায়াবী একজন মহিলা আর্থিক, সে তাদের রুখে দাঁড়াচ্ছে তাদের এগেনস্টে। তো সেটা দেখানো হচ্ছে এবং তাদের সঙ্গেই আর্থির সাথেই একটা ঝামেলা লাগার ব্যাপার আছে। ব্রিটিশ আর্মির লোকটাও এদের বিরুদ্ধে যাবে। তো শেষ পর্যন্ত কি তারা সোনাটা খুঁজে পাবে সেটা নিয়ে হয়তো সিনেমাটা। এবং লাস্ট 30 সেকেন্ড এই ট্রেলারটার অনবদ্য। এবং ওই যে চিয়ান বিক্রম যে গায়ে সোনার একটা প্রলেপ নিয়ে দাঁড়িয়ে আছেন এবং ওই যে হুঙ্কার করছেন সবাই মিলে, ওই জায়গাটা রীতিমতো গায়ে কাটা দেয়। আর শেষের মিউজিকটা যখন ওই এন্ড টাইটেলটা পড়ছে, ওই মিউজিকটা অনবদ্য। আমি এক কথায় বলবো এই ট্রেলারটা দুর্ধর্ষ বানিয়েছে এবং এই ট্রেলারটা 2 মিনিটের ট্রেলার হয়েছে, আপনাকে 2 মিনিট পুরো এনগেজ করে রাখবে। এত দারুণ একটা ট্রেলার হয়েছে, দারুণ ট্রেলার। এবং আশা করি এই সিনেমাটা চিয়ান বিক্রমের আবার একটা সুপারহিট সিনেমা হতে চলেছে। আমি তো দারুণ লেগেছে এবং আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানান। এবার আমি ইন্ডিয়ান সিনেমার কিছু আপডেট দেবো। প্রথমেই চলে আসবো কালকি 2898 বক্স অফিস কালেকশন। আমি কিছু খবর পেয়েছি, সেগুলো আপনার সঙ্গে শেয়ার করব। মঙ্গলবারে কালকি কালেকশন করেছে 5.15 কোটি টাকা এবং এইভাবে হিউজ কালেকশন করতে থাকলে এই সিনেমাটা শুধুমাত্র হিন্দি ভার্সনেই 70 কোটি প্লাস আয় করবে। এবং ওয়ার্কিং ডেতে কালকি 2898 খুব ভালো পারফর্ম করেছে। 13 দিনে যে ট্রেড ফিগারটা পাওয়া গেছে সেটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। ওয়ার্ল্ড ওয়াইড গ্রস কালেকশন 871.20 কোটি টাকা এবং ওয়ার্ল্ড ওয়াইড শেয়ার হচ্ছে 450.40 কোটি টাকা, যেটা মারাত্মক। তবে প্রডিউসার ফিগার 900 কোটি প্লাস অলরেডি বলে দিয়েছে এবং খুব শিগগিরই 1000 কোটি প্লাসের অ্যানাউন্সমেন্ট তারা করে দেবে। সেই সিনেমাটা ওয়ার্কিং ডে এবং ছুটির দিনগুলোতে যেরকমভাবে বিজনেস করেছে এবং করছে, মারাত্মক। এটা একটা বেঞ্চমার্ক সেট করে গেল ভারতীয় সিনেমায়। বরুণ ধাবন এবং তার পিতা ডেভিড ধাবনের নতুন সিনেমা, তার টাইটেল চলে এসছে, সেটা হচ্ছে হ্যাঁ জাবানি তো ইশ হোনা হ্যায়। তো এই সিনেমাটা মুম্বাইতে শুটিং শুরু হয়ে গেল। আগামী বছর 2রা অক্টোবর এই সিনেমাটা মুক্তি পাবে। বিখ্যাত দুটো সিনেমা, একটা হচ্ছে রজনীকান্তের ভেট্টাইয়া, আরেকটা হচ্ছে কাঙ্গুবা সুরিয়া। এই দুটো সিনেমা ক্ল্যাশ করবে না, স্যার অলরেডি জানিয়ে দিচ্ছে এই দুটো সিনেমা ক্ল্যাশ করবে না। কারণ ভেট্টাইয়া অনেক দিন আগে থেকেই প্রিপারেশন ছিল এবং অ্যানাউন্স করেছিল যে কালী পুজোর সময় রিলিজ হবে। তো ভেট্টাইয়া কালী পুজোতেই রিলিজ হবে এবং কাঙ্গুবা পিছিয়ে গিয়ে 10ই অক্টোবর রিলিজ হতে চলেছে। এবার আমি তুফানের একটা আপডেট দেবো, যেটা তুফানের যারা সিনেমাটা যারা পছন্দ করেছেন বা শাকিব খানের যারা ফ্যান, তাদের কাছে খারাপ লাগতেই পারে, কিন্তু আমি যে খবরটা পেয়েছি সেটা দিতে হবে। সেটা হচ্ছে বাংলাদেশের তুফান মারাত্মক বক্স অফিস করেছে, সেটা সত্যি কথা। কিন্তু 5ই জুলাই ভারতে রিলিজ হওয়ার পরে এখানে কিন্তু একদমই ব্যবসা করতে পারিনি শাকিব খানের তুফান। এখনো পর্যন্ত 10 লাখেরও গন্ডি পেরোতে পারেনি বলে খবর আছে আমাদের কাছে। হলিউড সিনেমা নিয়ে আপডেট আছে।
আপকামিং সাইফাই একটা কমেডি হলিউড সিনেমা, যেটার নাম আছে হোয়াই ডোন্ট ইউ লাভ মি। এখানে কাস্ট করা আছে জেনিফার লরেন্সকে। তো এই রিলেটেড পরবর্তী আরও কিছু আপডেট আসতে চলেছে, সেই আপডেট আসলে আমি অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব। বিখ্যাত হলিউড অভিনেতা নিকোলাস কেজ, যাকে আমারও খুব পছন্দের, তার একটা ওয়েব সিরিজ যেটা স্পাইডারম্যানের ওপর বেস্ড করে, যার নাম হচ্ছে স্পাইডার নর্ড। এই সিরিজটা 8টা এপিসোড প্রথম সিজনে রিলিজ হতে চলেছে। এটি একটি ডিটেকটিভ থ্রিলার সিরিজ হতে চলেছে। দেখা যাক এই সিরিজটার অফিসিয়াল কনফার্মেশন বা অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট ডেট কবে আমরা পাই। নতুন একটি হলিউড সিনেমা উই লিভ ইন টাইমের ফার্স্ট লুক পোস্টারে অ্যান্ড্রিউ গারফিল্ড এবং ফ্লোরেন্স পিউয়ের একটা সুন্দর পোস্টার রিলিজ হয়েছে, যেটা তাদেরকে দেখতে খুব ভালো লাগছে এবং এটা কম একটা সিনেমা। দেখা যাক এই সিনেমাটা কবে রিলিজ করে। সন্দীপ রেড্ডি বাঙ্গাকে নিয়ে আপডেট আছে। ইনসাইড রিপোর্ট থেকে জানা যাচ্ছে যে সন্দীপ রেড্ডি বাঙ্গার স্পিরিট সিনেমাটা, সেটা একদম পিওর কমার্শিয়াল সিনেমা হবে। সন্দীপ রেড্ডি বাংলা যেরকম সিনেমা বানান সেরকম হবে না, পিওর কমার্শিয়াল এবং একটা অন্য ধরনের কমার্শিয়াল সিনেমা হবে। এবছরের শেষ থেকে এই সিনেমার শুটিং শুরু হতে চলেছে। একটা নামী পত্রিকার সাক্ষাৎকারে রায়ান রাফি জানিয়েছেন যে শুধু দ্বিতীয় পার্ট না, তুফানের তৃতীয় পার্ট করারও তার ইচ্ছা আছে এবং দ্বিতীয় পার্টের যে রিলিজ ডেট সেটা আগামী বছর যে কোনো একটা ঈদে হতে পারে বলে তিনি এই নামী পত্রিকায় জানিয়েছেন। ইন্ডিয়ান 2 এর হিন্দি ভার্সনের যে রান টাইম সেটা জানা গেছে 3 ঘন্টা 4 সেকেন্ডের হিন্দি ভার্সনের রান টাইম হতে চলেছে। মানে 12 তারিখ, মানে হচ্ছে শুক্রবার দিনকে এই সিনেমাটা রিলিজ পেতে চলেছে। তা দীর্ঘ 6 বছর পর শঙ্করের কোনো একটা সিনেমা মুক্তি পেতে চলেছে। আশা করি এই সিনেমাটা বিশাল বড় হিট করবে, কারণ কামাল হাসান উনি কাফি, তা উনি একাই কাফি। তো ওনার এই সিনেমাটা আশা করি দারুণ হবে এবং ব্লকবাস্টার হিট হতে চলেছে। মেগাস্টার মামুটি তার সুপারহিট সিনেমা হয়েছে টার্বো, সেটা 9ই আগস্ট সোনি লিভ ওটিটি প্ল্যাটফর্মে রিলিজ হতে চলেছে। তো এবার গোট নিয়ে একটা আপডেট আছে। গোটের তেলেগু ডিস্ট্রিবিউশন রাইটটা মৈত্রী মুভি মেকার্স নিয়েছে এবং কাঙ্গুবার নিজামের দিকটাও মৈত্রী মুভি মেকার্স নিয়েছে, কিন্তু থালাপতি 69টা যেটা কেভিএন প্রোডাকশন প্রডিউস করছে সেটাও মৈত্রী মুভি মেকার্স চেষ্টা করছে যে নেওয়ার জন্য, কারণ তারা চাইছে যে, কারণ যেহেতু থালাপতির বিশাল বড় ফ্যান ফলোয়িং আছে কেরালা তেলেগুর ওই সাইডটা, তারা চাইছে যে সেই ডিস্ট্রিবিউশন রাইটটাও যাতে পাওয়া যায়। তো দেখা যাক সেসব দিক কি এটা পায়, সেই নিয়ে আপডেট হলে অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করবো। এবার মহেশবাবুকে নিয়ে আপডেট। SSMB 29, যেটা মহেশবাবু SS রাজামৌলির সঙ্গে কোলাবরেট করা একটা সিনেমা, যেটা বহু প্রতীক্ষিত এবং খুব অ্যান্টিসিপেটিং একটা সিনেমা। সেই সিনেমায় শোনা যাচ্ছে মহেশবাবুর ডবল রোল হতে চলেছে। এটা হলে তার ফিল্মি ক্যারিয়ারে প্রথম তিনি ডবল রোল করতে চলেছেন। আর 9th আগস্ট এই সিনেমার কোনো অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট আসতে চলেছে। কালকে আমি একটা আপডেটে আপনাদের বলেছিলাম যে রাজ চক্রবর্তীর সুপারহিট সিনেমা পরিণীতার হিন্দি রিমেক হতে চলেছে। সেই রিমেক নিয়ে কিছু আপডেট এসছে, সেটা আমি বলবো। সেখানে গৌরব চক্রবর্তী একটা রোলটা হিন্দিতে করতে চলেছেন সুমিত বিয়াস, যেটা অ্যান্টাগনিস্টের রোল, এবং আদ্রিতের রোলটা করতে চলেছেন প্রিয়াংশু। তো এদের দুজনকে এই সিরিজে দেখা যেতে পারে, তো এটাই খবর আসছে, দেখা যাক। এবং সাই পল্লবীরও নাম শোনা যাচ্ছে। তো এগুলো কতটা ঠিক সেটা কিছুদিন পরে অফিসিয়াল আপডেট আসবে, সেখানে জানা যাবে। তো এই ছিল আজকের আপডেট। আপনাদের কেমন লাগলো অবশ্যই জানান। ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটা ক্লিক করুন পরবর্তী নতুন কোনো ভিডিও আপডেটের জন্য। ততক্ষণের জন্য গুড বাই বন্ধুরা।